আর্জেন্টিনা ভক্তদের জন্য বহুল প্রতীক্ষিত সেই মুহূর্তটি চলে এলো। 2026 বিশ্বকাপের জন্য কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন আর্জেন্টিনার 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড। আবারও বিশ্বকাপ শিরোপা জয় করতে কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড, যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিওনেল মেসি। এটি হতে পারে রেকর্ড 6 বার বিশ্বকাপে ডাক পাওয়া মেসির শেষ বিশ্বকাপ। তাই পুরো ফুটবল বিশ্বের নজর এখন আর্জেন্টিনার দিকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ এবং জুলিয়ান আলভারেজদের মতো তারকারা। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাদ পড়া কিছু নাম নিয়ে। বেশ কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় শেষ পর্যন্ত জায়গা পায়নি স্কালোনির দলে। গত বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাওলো দিবালা বাদ পড়েছে, তার পরিবর্তে ডাক পেয়েছে নিকো পাজ। গত বিশ্বকাপে আর্জেন্টিনার আরেক অভিজ্ঞ তারকা মার্কাস আকুনিয়ার পরিবর্তে ডাক পেয়েছে ভ্যালেন্টাইন বার্কু। দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুনোরও। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গঠিত আর্জেন্টিনার এই দলকে অনেকেই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড হিসেবে দেখছেন। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার পূর্ণাঙ্গ 26 সদস্যের স্কোয়াডে কে কে জায়গা পেয়েছে। গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসু এবং জিরোনোমো রুল্লি। শক্তিশালী রক্ষণভাগের জন্য আর্জেন্টিনায় ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন লিওনার্দি বালার্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল এবং লিসান্ড্রো মার্তিনেজ। আরও জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা এবং নাউহেল মলিনা। আর্জেন্টিনার মিডফিল্ডকে শক্তিশালী করতে লিওনেল স্কালোনির দলে মিডফিল্ডার হিসেবে রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টাইন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সিকিউল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ। স্ট্রাইকার হিসেবে আর্জেন্টিনার দলে রয়েছে জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, তিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিউনে, নিকো পাজ, জোস ম্যানুয়েল লোপেজ এবং লাউতারো মার্তিনেজ। এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। 2022 বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন। অন্যদিকে নতুন প্রজন্মের কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন নিজেদের প্রমাণ করার জন্য। এখন পুরো ফুটবল বিশ্বের নজর আর্জেন্টিনার দিকে। মেসির নেতৃত্বে কি আবারও বিশ্বকাপ ট্রফি জিততে পারবে আর্জেন্টিনা?